ইউএসসিআইএস কেন হঠাৎ করে ফটোগ্রাফ নীতিতে পরিবর্তন আনলো, এর পেছনের মূল কারণটি কি? বর্তমান পলিসি অনুসারে ইউএসসিআইএস এখন থেকে সেটাই আপনার ব্যবহার করবেন যেখানে অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টার যেগুলো আছে সেখানে যখন আপনি বায়োমেট্রিক দিতে যাবেন তখন আপনাকে তারা পিকচার তুলবে এবং সেই পিকচারগুলোকেই তারা ব্যবহার করবে। যদি কোনো ডকুমেন্টস আপনার ফটোগ্রাফ সাবমিট করা হয় অথবা তারা ক্যাপচার করা হয় 3 বছর পর্যন্ত তাকে ব্যবহার করা যাবে, অর্থাৎ 3 বছরের পরে আবার হলে তাকে রিইউজ করবে না। যদি আপনি অ্যাপ্লাই করেন এবং আপনি কোনো বেনিফিট চান তাহলে অবশ্যই আপনাকে সেই প্রসেসের মধ্যে থেকেই যেতে হবে যেখানে আপনাকে বায়োমেট্রিক্স আবার দিতে হবে। ইউএসসিআইএস এর নতুন যে ফটোগ্রাফ নীতি, এর অর্থটা আসলে কি এবং একজন আবেদনকারীর আবেদনের এটা কিভাবে প্রভাবিত করে এবং ইউএসসিআইএস কেন হঠাৎ করে ফটোগ্রাফ নীতিতে পরিবর্তন আনলো, এর পেছনের মূল কারণটি কি? অ্যাটর্নি অশোক কর্মকার। ধন্যবাদ রানা ভাই। প্রথমত দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। রানা ভাই যেমন বলছিলেন যে এই ফটোনীতি যেটা খুবই গুরুত্বপূর্ণ এখন মনে হচ্ছে, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা ছোট জিনিসই অনেক বড় ইম্প্যাক্ট হিসেবে দেখা যেতে পারে বা হতে পারে, এরকম আমরা জানি। এটার পিছনে অনেক কারণ থাকতেই পারে, যেগুলো বলা হয়েছে যেটা অ্যাপারেন্ট কারণ যেটা সেটা বলা হয়েছে সিকিউর ডকুমেন্টস, সিকিউর আইডেন্টিটি ডকুমেন্টস, অর্থাৎ হলো যেসব অ্যাপ্লিকেশনে মাধ্যমে আপনার কোনো ডকুমেন্ট পাওয়ার কথা, যেমন I-765 বা ওয়ার্ক পারমিটের জন্য আমরা যেটা বলি, যখন আপনি অ্যাপ্লাই করবেন আলটিমেটলি আপনাকে একটা কার্ড দেওয়া হবে যদি আপনার অ্যাপ্রুভড হয়, এবং I-90 যেখানে আপনার গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন, অথবা I-485 গ্রিন কার্ডের জন্য আপনি ইনিশিয়াল অ্যাপ্লিকেশন, এবং I-90 যেটা রিনিউয়ালের জন্য, অথবা N-400 যেখানে আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট আপনি পাবেন, অথবা N-600। তো এইগুলো যে ডকুমেন্ট হলো যেগুলোর জন্য আপনি অ্যাপ্লিকেশন করলে একটা সিকিউর ডকুমেন্ট প্রডিউস করা হয়। এখন কথা হলো যে এই ডকুমেন্টগুলো যে প্রডিউস করা হয় সেখানে প্রত্যেকের পিকচার থাকে, সেই পিকচারগুলো ইউজুয়ালি আমরা আগে নিজেরাই প্রত্যেকে অ্যাপ্লিকেন্টরা যে সাবমিট করতেন সেইগুলোকেই ব্যবহার করা হতো সিকিউর ডকুমেন্টে। বর্তমান পলিসি অনুসারে ইউএসসিআইএস এখন থেকে সেটাই আপনার ব্যবহার করবেন যেখানে অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টার যেগুলো আছে সেখানে যখন আপনি বায়োমেট্রিক দিতে যাবেন তখন আপনাকে তারা পিকচার তুলবে এবং সেই পিকচারগুলোকেই তারা ব্যবহার করবে। তো এতে তো কোনো সমস্যা দেখা যায় না আপাত দৃষ্টিতে, রাইট? তার কারণ হলো আমরা সবসময় ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক্স দিতে যাই এবং আমরা জানি সে সময় আমাদের পিকচার নাও হয়। সুতরাং নতুন কি আসলো? নতুন কি আসলো সেখানে হলো যে এইগুলোর জন্য এখন আগে যেগুলো আপনার যে পিকচারগুলো আপনারা দিতাম বা তাদের কাছে একবার যদি তোলা হয়ে থাকে সেগুলো 3 বছর, এখন 3 বছর করা হয়েছে, কিন্তু আগে এগুলো দেখা যেত যখন আপনার ওরা প্রথম ইনিশিয়ালি যখন করা হয়েছিল যা দেওয়া হয়েছিল আপনার, এবং যখন আপনি ডকুমেন্ট একটা পেলেন সেই ডকুমেন্টের যে এক্সপায়ারেশন ডেট, ইউএসসিআইএস বলছে যে এতে দেখা যেত কোনো সময় যে প্রথম যখন ডকুমেন্টটা সাবমিট করা হয়েছিল, অর্থাৎ যদি আপনার পিকচার যখন আপনি সাবমিট করেছিলেন অথবা যখন আপনার পিকচার ওরা ক্যাপচার করেছিল এবং যখন যে ডকুমেন্টটা আপনাকে দেওয়া হলো সেই ডকুমেন্টটা যখন এক্সপায়ার করলো তার মাঝখানে প্রায় 22 ইয়ার্সের ডিফারেন্সও হয়ে যেতে পারতো। এটা অনেক ক্ষেত্রেই তখন সেই মানুষকে আইডেন্টিফাই করা মুশকিল হয়ে পড়ে। তো সুতরাং সে কারণে তারা এখন বলছে, ইউএসসিআইএস এখন বলছে যে তারা এই ডিসঅ্যাডভান্টেজাস যে পজিশন যার ফলে সিকিউরিটির অনেকগুলো সমস্যা ক্রিয়েট হতে পারে, সুতরাং তারা সেটাকে এখন সময়টা কমিয়ে দিচ্ছেন, কমিয়ে 3 বছরের বেশি, এবং এটা কতগুলো এইজের সাথে যুক্ত আছে, যারা 25 বছরের আগে, যারা 26 বছরের আগে, 26 বছরের পরে বিভিন্ন তাদের করা হচ্ছে যে যাদের বয়স আছে তার অনুসারে আপনার ডকুমেন্টগুলোকে ব্যবহার করা হবে, যে কতদিন পর্যন্ত ব্যবহার করা যায়। তো এখন যে নতুন নিয়ম তাতে তারা বলছে যদি কোনো ডকুমেন্টস আপনার ফটোগ্রাফ সাবমিট করা হয় অথবা তার ক্যাপচার করা হয় 3 বছর পর্যন্ত তাকে ব্যবহার করা যাবে, অর্থাৎ 3 বছরের পরে আবার হলে তাকে রিইউজ করবে না, ইউএসসিআইএস রিইউজ করবে না। আপনারা যদি যারা অলরেডি অবগত আছেন, যারা এই প্রসেসের মধ্যে থেকে গেছেন, তারা অনেকেই দেখেছেন যে আপনারা বিভিন্ন সময় হয়তো ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন, তখন ইউএসসিআইএস থেকে আপনাকে চিঠি দিয়েছে যে আপনাকে আপনার বায়োমেট্রিক্সের চিঠির মধ্যে বলা আছে যে আপনাকে নতুন করে বায়োমেট্রিক দিতে হবে না। তার কারণ হলো আপনার যে
ছবি বা যে বায়োমেট্রিক্স যে আমরা ক্যাপচার করেছিলাম সেটাকে রিইউজ করা হবে। গুড ফর ইউ দ্যাট ইউ ডোন্ট হ্যাভ টু গো দেয়ার। এখনকার যে পলিসি হলো সেই পলিসিতে আসলে কি হবে, ইউ হ্যাভ টু গো ফ্রিকুয়েন্টলি। যখনই কোনো কিছু আপনাকে মানে এরকম আপনি অ্যাপ্লিকেশন করবেন, তখন ধরে নেওয়া হয় যে 3 বছরের কম হলে, 3 বছরের বেশি হলেই আপনাকে রিইউজ করার জন্য, রিইউজ যেহেতু করবে না তো আপনাকে আবার যেতে হতে পারে এবং বারবার যেতে হতে পারে এবং যাওয়া লাগবে। এর ফলে সিকিউরিটি অবশ্যই অনেক বেশি মজবুত হবে, কিন্তু মানুষের অবশ্যই আপনাকে বারবার যেতে হওয়া যাওয়াটা নিশ্চয়ই হয় কাঙ্ক্ষিত না সবার কাছেই। এবং বর্তমান প্রেক্ষাপটে মানুষের যেহেতু সব জায়গাতেই আইসের বিভিন্ন কারণে মানুষকে ডিটেনশনে নিচ্ছে, অনেকেই হয়তো ভয় পাবেন যাওয়ার জন্য। সেটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন, যে মানুষের মধ্যে ভয় একটা কাজ করবে যে এখানে গেলে আমাকে কোনো আইসের মুখোমুখি হতে হবে কিনা। কারণ হলো এর মধ্যে আমরা দেখেছি যে অনেকেই অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টার থেকে বা বিভিন্ন জায়গা থেকেই কিন্তু অনেকে ডিটেন করা হচ্ছে, I-485 এর ইন্টারভিউ থেকে ডিটেন করা হচ্ছে। সুতরাং একটা ভয় থেকে যাচ্ছে। সুতরাং এই যে আপনার নতুন পলিসি, পিকচার পলিসি যেটা আমরা এসেস, তার মানে তার পিছনের কারণ যেটা আপনার বলছিলাম যে পিছনের কারণ হয়তো ভিন্ন হতে পারে, যেটা আমরা হয়তো বুঝতে পারছি না। কিন্তু স্টিল যদি আপনি অ্যাপ্লাই করেন এবং আপনি কোনো বেনিফিট চান, তাহলে অবশ্যই আপনাকে সেই প্রসেসের মধ্যে থেকেই যেতে হবে, যেখানে আপনাকে বায়োমেট্রিক্স আবার দিতে হবে হয়তোবা, নির্ভর করবে কতখানি আপনার সময় আছে। কিন্তু এখানে আরো একটা জিনিস আমি একটু ফয়সালা আমি করি, সেটা হলো এর ফলে কিন্তু আপনার যেসব অ্যাপ্লিকেশনে পিকচার দেওয়ার বিধান আছে, সেই পিকচার দেওয়ার বিধান কিন্তু চেঞ্জ হয়নি। অর্থাৎ আপনি সাবমিট করবেন আপনার পিকচার, তারা আপনার পিকচার, আপনার দেওয়া পিকচার তারা ইউজ করবে না আপনার জন্য কোনো সিকিউর ডকুমেন্ট ক্রিয়েট করতে। কাজেই ভুল বোঝার কোনো অবকাশ নেই যে আপনার পিকচার দেওয়ার দরকার হবে না। আর তা না, যদি যে ফর্মগুলোতে আপনার পিকচার চাওয়া হয় সেখানে আপনাকে পিকচার দিতেই হবে। শুধুমাত্র USCIS সেগুলো ইউজ করবে না তাদের সিকিউর ডকুমেন্ট ক্রিয়েট করতে। আমার ধারণা ক্লিয়ার করতে পেরেছি। ধন্যবাদ।